আজকে আমাদের বিষয় কম্পিউটার নেটওয়ার্কিং। তোমরা যারা নতুন আসছো প্রত্যেককে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যারা পুরনো আছো তারা লাইক ও কমেন্টস করে শেয়ার করো। তোমরা আমাদের পাশে থেকো, আমার এই ক্ষুদ্র প্রয়াসকে সাফল্যমণ্ডিত করে তোলো। কম্পিউটার নেটওয়ার্ক কি? একটি কম্পিউটারের হার্ডওয়্যার বা সফটওয়্যার সমূহকে অন্য এক বা একাধিক কম্পিউটার শেয়ার করে ব্যবহার করার জন্য পরস্পর সংযুক্ত হয়ে থাকে। এই সংযুক্ত হওয়া সিস্টেমকেই কম্পিউটার নেটওয়ার্ক বলে। তাহলে কম্পিউটার নেটওয়ার্ক কি? একটি কম্পিউটারের হার্ডওয়্যার মানে এখানে তোমার যেমন এই যে আলাদা এই যে ছবিগুলো দেওয়া হয়েছে, এটা সার্ভার, এটা কম্পিউটার, তার সঙ্গে প্রিন্টার আছে, এই জাতীয় আর কি, এগুলোকে হার্ডওয়্যার বলে। তো একটি কম্পিউটারের হার্ডওয়্যার বা সফটওয়্যার তোমরা জানো অন্য কোনো কম্পিউটার শেয়ার করে ব্যবহার করার জন্য পরস্পর সংযুক্ত হয়। এই সংযুক্ত হওয়াকেই কম্পিউটার নেটওয়ার্ক বলে। যেমন দেখো, এটা দেখিয়ে দিয়েছি, এটা সার্ভার, এটা কম্পিউটার, আর এটা হচ্ছে কম্পিউটারের নেটওয়ার্কের একটি উদাহরণ। কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য কি? নাম্বার 1, ফাইল শেয়ারিং। নেটওয়ার্কভুক্ত কম্পিউটার সমূহের মধ্যে সহজেই ফাইল শেয়ার করা যায়। হার্ডওয়্যার রিসোর্স শেয়ারিং। কম্পিউটারে হার্ড ডিস্কে রক্ষিত ডেটাসমূহ অ্যাক্সেস বা সংরক্ষণ করা যায়। অধিক আউটপুট। নেটওয়ার্কের ফলে অল্প সময়ে অধিক ফলাফল পাওয়া যায়। দ্রুত গতি। একই সাথে একাধিক কম্পিউটার কাজ করার ফলে দ্রুত গতিতে কাজ করা সম্ভব হয়। খরচ কম। রিসোর্স শেয়ারিংয়ের ফলে খরচ কম হয়। রিসোর্স শেয়ারিংয়ের ফলে খরচ কম হয়। সংরক্ষণ। একই ফাইলের একাধিক কপি বিভিন্ন কম্পিউটারে সংরক্ষণ করা সম্ভব। আর নিরাপত্তা। শুধুমাত্র নির্দিষ্ট ব্যবহারকারীরা নেটওয়ার্ক ব্যবহার করতে পারে, ফলে গোপনীয়তা রক্ষা পায়। এগুলো হলো কম্পিউটারের উদ্দেশ্য। তো নাম্বার 1, ফাইল শেয়ারিং। নাম্বার 2, হার্ডওয়্যার রিসোর্স শেয়ারিং। অধিক আউটপুট, দ্রুত গতি, খরচ কম, সংরক্ষণ, নিরাপত্তা। নেটওয়ার্কের প্রকারভেদ আলোচনা করো। ভৌগোলিক বিস্তৃতি অনুসারে কম্পিউটার নেটওয়ার্ককে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। ম্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এছাড়াও আরেকটি নেটওয়ার্ক আছে ক্যান, ফুল ফর্ম ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। একই বিল্ডিংয়ের মাঝে কয়েকটি কম্পিউটার নিয়ে গঠিত নেটওয়ার্ককে বলা হয় ল্যান। এই ধরনের নেটওয়ার্কের গঠন খুব সহজ। এই ধরনের নেটওয়ার্ক ব্যবহৃত হয় ডিভাইস সমূহ যেমন হাব, সুইচ, রিপিটার। ছোট মাঝারি অফিস, আদালত ও ব্যবসা বাণিজ্যে এই নেটওয়ার্ক ব্যবহৃত হয়। এর মূল উদ্দেশ্যটাকে ডিভাইস সমূহে পরস্পরের মধ্যে তথ্য ও রিসোর্স শেয়ার করা। এটা ল্যান। হ্যাঁ, এটা একটা মনে করো একটা বিল্ডিং বা একটা ক্যাম্পাসের মধ্যে সীমাবদ্ধ। এইগুলো হচ্ছে প্রত্যেকটা কম্পিউটার। এবার এটা হচ্ছে একটা ধরনের সার্ভার।
প্রত্যেকের সঙ্গে এটা যোগাযোগ আছে। এতে কী হয়, এইগুলো এই যে নেটওয়ার্ক ডিভাইসগুলো ব্যবহার করা সেগুলো হচ্ছে হাব, সুইচ, রিপিটার। ল্যানের বৈশিষ্ট্য বা সুবিধা কী? বর্তমানে এর মাধ্যমে সেকেন্ডে সর্বোচ্চ 1 জিবি পর্যন্ত গতিতে তথ্য আদান প্রদান করা যায়। সীমিত দূরত্বের মধ্যে এর কার্যক্রম সীমাবদ্ধ। ছোট এলাকার মধ্যে এই নেটওয়ার্ক সহজেই তৈরি করা যায়। বিভিন্ন অফিসের কাজে নেটওয়ার্ক তৈরির জন্য ল্যান সবচেয়ে ভালো। নেটওয়ার্ক স্থাপন ও রক্ষণাবেক্ষণ সহজ, খরচ কম হয়, ব্যবহৃত করা সহজ। রিপিটার, হাব, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড ব্যবহার করে নেটওয়ার্কের কার্যক্ষমতা বাড়ানো যায়। তারা বুঝতে পেরেছ যে ল্যানের যে এলাকা হচ্ছে বিভিন্ন অফিসের মধ্যে বা বিভিন্ন ক্যাম্পাসের মধ্যে এই নেটওয়ার্ক ইউজ করা হয়। এবার জানাচ্ছি ম্যান বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক কাকে বলে। ম্যান বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক কি? মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, একে সংক্ষেপে ম্যান বলা হয়, একই শহরের মধ্যে অবস্থিত কয়েকটি ল্যানের সমন্বয়ে গঠিত ইন্টারফেসকে বলা হয় ম্যান। এ ধরনের নেটওয়ার্ক 10 থেকে 100 মাইল পর্যন্ত বিস্তৃত হতে পারে। এই নেটওয়ার্কের ডেটা ট্রান্সফার স্পিড গিগাবাইট পার সেকেন্ড বা জিপিএস। এই ধরনের নেটওয়ার্কে ব্যবহৃত ডিভাইসগুলো হলো রাউটার, সুইচ, রিপিটার, ব্রিজ, মাইক্রোওয়েভ অ্যান্টেনা ইত্যাদি। ধরো এটা ম্যান, এই একটা মনে করো, এটা মনে করো একটা শহর, এটা একটা শহর, হ্যাঁ। তো এইগুলো হচ্ছে মনে করো বা একই শহরের মধ্যে কতগুলো বাড়ি, তো এইখানে এইভাবে ম্যানের সংযোগ করা হয়েছে। সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে কেবল টিভি। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ওয়ান কাকে বলে? ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, একে সংক্ষেপে ওয়ান বলা হয়। সাধারণত 2টি বা তার বেশি ভিন্ন ভিন্ন দেশ এর মধ্যে এই ধরনের নেটওয়ার্ক গড়ে ওঠে। 2টি বা তার বেশি ভিন্ন ভিন্ন দেশ বা যদি অনেক বড় দেশটি হয় তার মধ্যে অনেকগুলো রাজ্য নিয়েও এই ধরনের নেটওয়ার্ক গড়ে ওঠে। এই ধরনের নেটওয়ার্কের গঠন বেশ জটিল এবং সাধারণত বিশাল ভৌগোলিক এলাকা নিয়ে বিস্তৃত। এখানে ব্যবহৃত যে ডিভাইসগুলো ব্যবহার হয় সেগুলো হচ্ছে রাউটার, মডেম, ওয়ান সুইচ ইত্যাদি। প্রত্যেকটাই আলোচনা হবে, যেমন রাউটার কাকে বলে, মডেম কাকে বলে, এগুলো এর পরের পাঠে বলবো। আর এখানে একটা ছবি দিয়েছি, দেখো, ধরে নিলাম এটা একটা শহর বা এটা একটা দেশ, এটা একটা দেশ, এটা একটা দেশ, আর এটা হচ্ছে ওয়ান। তার মানে ওয়ান মানে প্রত্যেকটা দেশের সঙ্গে আমরা এর কানেক্ট করেছি। বা এই যে ছবিটা দেখানো যাচ্ছে এখানে, এখানে ছবি দিয়ে তার একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। ল্যানের বৈশিষ্ট্য বা সুবিধা কী? বর্তমানে এর মাধ্যমে সেকেন্ডে সর্বোচ্চ 1 জিবি পর্যন্ত গতিতে তথ্য আদান প্রদান করা যায়। সীমিত দূরত্বের মধ্যে এর কার্যক্রম সীমাবদ্ধ, এটা 2 নম্বর। 3 হচ্ছে ছোট এলাকার মধ্যে এই নেটওয়ার্ক সহজেই তৈরি করা যায়। 4 বিভিন্ন অফিসের কাজে নেটওয়ার্ক তৈরির জন্য ল্যান সবচেয়ে ভালো। 5 নেটওয়ার্ক স্থাপন রক্ষণাবেক্ষণ সহজ। 6 খরচ কম হয়। 7 ব্যবহার করা সহজ। 8 নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড মানে এনআইসি, রিপিটার, হাব ব্যবহার করে নেটওয়ার্কের কার্যক্ষমতা বাড়ানো যায়। দেখবে এখানেও তোমার যেগুলো ছোট ছোট আগে যেগুলো ছিল কেবল বা এখনও যে কেবল, দেখবে কেবল তারের মধ্যে যখন মাঝে মাঝে একবার রিপিটার বসিয়ে সেগুলোকে সিগন্যাল জোর করছে। এটা হচ্ছে ল্যানের একটি বৈশিষ্ট্য বা সুবিধা। পরের কোশ্চেন, ম্যান এর বৈশিষ্ট্য বা সুবিধা কী? ম্যানের কয়েকটি বৈশিষ্ট্য সুবিধা হলো, 1 নম্বর, এর বিস্তৃতি 10 থেকে 100 কিমি পর্যন্ত হতে পারে।
2 খরচ কম, 3 ল্যানের চাইতে দ্রুত গতির সম্পন্ন, 4 বেশি পরিমাণ তথ্য আদান প্রদান করা যায়, 5 এর মালিকানা সাধারণত কোনো অর্গানাইজেশনের হতে পারে। 1 এর বৈশিষ্ট্য বা সুবিধা কি? পৃথিবীর যে কোনো প্রান্তে ইমেল প্রেরণ করা যায়। ইমেল অর্থাৎ ইলেকট্রনিক মেল, যার মাধ্যমে কোনো বড় ছবি বা কোনো চিঠি, কোনো ফাইল অ্যাটাচমেন্ট করা যায়। নাম্বার 2 অনলাইন শপিং করা যায়। এটা তোমরা সবাই জানো, অনলাইন শপিং হয়। ক্লাউড কম্পিউটিংয়ে সুবিধা পাওয়া যায়। ক্লাউড কম্পিউটিং মানে আমরা এখন গুগলের একটা নির্দিষ্ট স্পেস আছে, এর বাইরে হলেই ওরা বলে যে এটা বড়, এটা জায়গা ভর্তি হয়ে গেছে, তাই জন্য ওয়েবসাইট ভাড়া পাওয়া যায়, সেগুলো আমরা কিনে নিতে পারি, তাতে অনেক বেশি পরিমাণ তথ্য রাখা যেতে পারে। 4 অল্প খরচে পৃথিবীর যে কোনো স্থানে ভয়েস ও ভিডিও যোগাযোগ করা যায় বা মেসেজ করা যায়। এছাড়াও বিভিন্ন তথ্য, পত্র পত্রিকা, বই, চলচ্চিত্র প্রভৃতির সংগ্রহ ব্যবহার করা যায়। এটা একটা একটা ছবি দেওয়া হয়েছে। এরপরে তোমাদের পড়াবো টপোলজি। টপোলজি মানে স্টার টপোলজি, রিং টপোলজি, বাস টপোলজি, হাইব্রিড টপোলজি, মেশ টপোলজি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।